হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে তোমাদের মাঝে। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আমি এখানে অনেকগুলো কথা বলেছিলাম যেগুলো হচ্ছে এখন মিউট করে দিয়ে আবার হচ্ছে ভয়েস দিতে হচ্ছে। আমি তোমাদের এটাই বলতে চাচ্ছিলাম যে আমার এই চ্যানেলটা খুলেছি প্রায় 1 বছর হতে চললো, কিন্তু এই চ্যানেলে আমি তেমন কোনো কাজ করি নাই, যে কারণে আমি এখনও মনিটাইজেশনই পাইনি। তো এখন থেকে ডেইলি চেষ্টা করব কিছু কিছু ব্লগ দেওয়ার জন্য, কারণ চ্যানেল যখন খুলেছি মনিটাইজ তো সবারই দরকার। আর ইউটিউবে একবার যদি মনিটাইজড হয়ে যেতে পারে, তারপর হচ্ছে ফেস ভ্যালুটা যদি একবার হয়ে যায়, তাহলে দেখা যাবে তুমি যে কোনো কিছু যে কোনোভাবেই এই ইউটিউব চ্যানেল বা ইউটিউব প্ল্যাটফর্ম থেকে পেতে পারো। আর সেটা আমার খুবই দরকার, কারণ একটা মেয়ের নিজের অন্ততপক্ষে কিছু ইনকাম থাকা দরকার। লেখাপড়া শিখেছি, কোর্স করেছি, চাকরি করেছি, কিন্তু এখন এই সংসার আর বাচ্চা এছাড়াই আর কিছুই করা সম্ভব হয়ে উঠছে না। তাই চেষ্টা করছি কিছু একটা করার, অন্ততপক্ষে নিজের একটা পরিচয় তৈরি করার। এই প্ল্যাটফর্মে যেই কাজ করে বা যারাই কাজ করতে আসে তারা সবসময় চায় তাদের একটা পরিচিতি হোক, তারাও কিছু আর্ন করুক। সো আমারও তেমনই চিন্তাভাবনা আছে। এখন জানি না ভগবান কি লিখেছে আমার কপালে। তো যাই হোক, দেখো সকালবেলা যেই কাজ, প্রথমে বিছনা তুলতে হয়। আর আমাদের এখানে না রোদ তেমন লাগে না, কাপড় চোপড় শুকাতে অনেক কষ্ট হয়, যে কারণে আমরা ডেলি বা সপ্তাহে একবার হচ্ছে বেডশিট চেঞ্জ করি। আর না হলে আদারওয়াইজ আমরা বেডশিট চেঞ্জ করি না। আগে যেখানে থাকতাম সেখানে ছাদও ছিল প্লাস রোদও ছিল, কোনো প্রবলেম ছিল না, কিন্তু এখানে ছাদ আছে বাট রোদটা আমাদের নিচ পর্যন্ত আসে না। আর আমাদের নিচের ভাড়াটিয়া ছাদে যাওয়ার তেমন একটা কি বলবো অনুমতি নেই আর কি। বাসা খুঁজছি, মনের মতো বাসা পেলে এই বাসাটা আমরা ছেড়ে দিব, কারণ এই বাসাতে আসার পর থেকে আমাদের ঠান্ডার পরিমাণটা খুব বেড়ে গেছে। ঠান্ডা কোনো মতেই ছাড়তে চাচ্ছে না। সো আমরা চাচ্ছি না এই বাসাটা আর থাকতে। তারপরও যতদিন বাসা পাচ্ছি না ততদিন তো বাসায় থাকতেই হবে, কিছু তো করার নেই। তো এর মধ্যে আমার সকালের কাজ মোটামুটি শেষ। নাস্তা হয়ে গেল, বাবুকে ওষুধ খাওয়ালাম, আর একটু কাজ বাকি আছে। এরপর হচ্ছে আমি বাজারে যাব। আমাদের ঘরের পাশেই বাজার, ঘর থেকে বের হলেই বাজার, তেমন একটা কষ্ট হয় না বাজার করতে, কিন্তু সব দিক থেকে এই বাজারের দামটা একটু বেশি, যে কোনো জিনিসের দাম অনেক বেশি। তো যাই হোক, টুকটাক কাজগুলো করে ফেললাম। চা খাওয়ার পরে এই দেখো আমি আমার জিনিসগুলো রেখে যাচ্ছি। আগে হচ্ছে বাজার করব, রান্না বসাবো, তারপর হচ্ছে থালা বাসনগুলো ধুবো। তোমাদের দাদা সবসময় বাজার করে আনে, তারপরও তো জানো ছেলে মানুষের বাজার করার পরও কিছু টুকটাক জিনিস থাকে যেগুলো আসলে ঘরের বউরাই বাজার করে। তো তোমাদের দাদা টাকা দিয়ে গেছে, তো আজকে চিন্তা করলাম পাট শাক দিয়ে ডাল রান্না করব। তো সেই জন্য হচ্ছে আমরা পাট শাক আনতে যাচ্ছি। আমার ঘরের পাশেই হচ্ছে দাদার দোকান, তো ওখান থেকে হচ্ছে আমি পাট শাক নিয়ে আসছি। তো দাদার সাথে অনেকটা বার্গেনিং করলাম পাট শাকের দাম নিয়ে। দাদা কোনোভাবে পাট শাকের দাম কমাবে না, কারণ উনি নাকি পাট শাকগুলো অনেক দাম দিয়ে কিনেছে। তো যাই হোক, দাদার সাথে বার্গেনিং করার পরে দাদা আমাকে ধনিয়া পাতাগুলো কিন্তু ফ্রি দিয়ে দিয়েছে। পাট শাকের দাম নিয়েছে কিন্তু ধনিয়া পাতার দাম নেয়নি। তো আমরা আজকে পাট শাকের ডাল রান্না করবো আর আলু ভাজি করব। আর এই দেখো আমার ছেলের অবস্থা। এই যে বাচ্চারা সবসময় গুছানো জিনিস যে বিছিয়ে রাখে, এটাই অনেক খারাপ লাগে আর কি। দেখো কিছুক্ষণ আগে গুছালাম, এখন কি অবস্থা। তো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট